বাপরে, ও শেট, বাপরে। হ্যালো গাইস, অফিস থেকে বেরোয় গেলাম, যাব বাড়ি। দিস ইজ মাই NS 125। কেমন যে হচ্ছে ভিডিও রেকর্ডিং आई डोंट नो, तबे अच्छा करने का कोशिश तो कर रहा हूँ। লাগাই নিছি মাথায়, এবার যাব ফুল স্পিডে ধামাকা। তো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ফাঁকা, এখন তো আর কেউ নেই, বাস ফাঁকা ফাঁকা। কি সুন্দর, রোদ্র নাই, বৃষ্টিও নাই, এখন কি সুন্দর ঠান্ডা আবহাওয়া, মজা পাচ্ছি যেতে। একটু আগে বৃষ্টি হলো, তাই রাস্তা ভিজে গেল, কিন্তু যা বৃষ্টি হলো এই বৃষ্টি কোনো কাজের নেই না। হাফ রাস্তা ভিজেছে, হাফ ভিজেনি। রাস্তায় কুকুরের অত্যাচার থাকুক আর না থাকুক, মানুষজনের অত্যাচার থাকুক আর না থাকুক, টোটোর অত্যাচার থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাপরে, ও শেট শেট, ও শেট। এখনই গল্প হয়ে গেছিলো এখানে, বাপরে বেঁচে গেলাম, কি বলবো আর, কখন কি হয়ে যায় হুট করে। তবে এটা হওয়ার ছিল না, কারণ টোটোওয়ালাগুলো কি বলবো আর, এদের তো মানে ওরা প্রফেশনাল আর কি, টোটো চালানো কাজটা আর কি এতটাই প্রফেশনাল, সবাই চালায় এখন, কি আর বলবো। এত রাস্তায় টোটো, মানুষজনের থেকে বেশি টোটো হয়ে গেছে এখন। আর কি বলবো, রাস্তা ভিজে না তার মধ্যে, আর টোটোটা হুট করে বাড়াই গেল। আমি ভাবলাম বাড়াই যাবো, ওটাতে আমি ব্যাগ মারে ভাবলাম বাড়াই যাবো, হলো না। আমি এক্ষুনি আমার মানে চরমভাবে কন্ট্রোল করলাম, আর পাটা লম্বা আছে সে কারণে বাঁচে গেলাম। মানে একদম ফুল হাতের ডিশ, একদম ফুল ব্রেক একদম অ্যাপ্লাই করছি, করার পর মানে একদম কি বলবো আর, আনস্টেবল হয়ে গেছিলো বাইক, একদম পুরোটা হেলে গেছিলো, পুরোটা হেলে, মানে পড়তামই আমি, বাঁ সাইডে পড়তামই আমি, সেই জিনিসটা হলো না, বাঁচে গেলাম, কপালটা ভালো, ভগবান সবাই আছে। তার মধ্যে গাড়ির চাকাটা নতুন, তো টায়ারটা নতুন, সে কারণে বেঁচে গেলাম। আর ওই টোটোওয়ালাটাও অবশ্য ভুলটা আমারই, কারণ আমি রং সাইডে যাচ্ছিলাম তাড়াহুড়োর মধ্যে। যাই হোক বেঁচে গেলাম ভগবানের আশীর্বাদে, আর কি বলবো, থ্যাংক ইউ ভগবান। না ছাড়া আমার যা আজকে অবস্থা হতো, ক্র্যাশ ম্যাশ পড়তো প্রথমত, আর চরমভাবে অ্যাক্সিডেন্টটা, চরম 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 অ্যাক্সিডেন্ট হতো এটা আমার, মানে এমনভাবে নিজেকে কন্ট্রোল করলাম, বাপ রে বাপ, থ্যাংক ইউ গড। আমি সাবধানেই ছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি সাডেনলি ওদিক থেকে একটা টোটো আসবে। উফ, ডান সাইড দিয়ে আমি ভাবলাম ব্যাগ মারে বেরিয়ে যাবো, তো হুট করে একটা টোটো ওদিকটা বুক করে বেরিয়ে গেল একদম। এবার আমি তো মানে টোটোতে ঠুকতামই আমি, তো আমি টোটোতে না ঠুকে আমি নিজেকে মানে নিজের এক সাইডে বেঁকে গেলাম, বা সাইডে লেফট সাইডে বেঁকে যাওয়ার পর আমি এমন ডিশ করছি, আর রাস্তায় এতটা পিছলা যে গাড়ি একদম ধারাম করে একদম মানে পড়ে যাওয়ার মতো, মানে একদম হেলেই গেছে একদম, মনে করো মানে হেলেই গেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে গেছে। আর পাটা জাস্ট আমি লাথি মারলাম, রাস্তায় একদম চটকে সোজা হয়ে গেল, না ছাড়া তো একদম ধারাম, একদম ধারাম। ब्रो अभी क्या हो जाता मेरा। ও কি সুন্দর ওয়েদার, বৃষ্টি হলো, একদম চমৎকার লাগছে, চমৎকার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জাস্ট ওয়াও ওয়াও ফিলিংস, জাস্ট ওয়াও। ওহো কি ভিউ, অসাম। মেঘ মেঘ মেঘ, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, জল ভর্তি মেঘ, কখন যে ফেটে যায়। ওয়েদার, দিস ইজ দ্য ওয়েদার।
এখন খাড়িতেও জল নাই, আর জল এমন শুকায় গেছে, বর্ষাকাল জল নাই আবার। জয় মা কালী। আর গাইস, হ্যালো গাইস, দিস ইজ গিজগিজ। যখনই ওই মোমেন্টে আর কি পাটা মানে 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 গাড়িটা সোজা হয়ে গেল, আমি তো জাস্ট অবাক যে হ্যাঁ ভাই বেঁচে গেলাম এবার। না ছাড়া তো মনে করো পড়লে তো একদম গা হাত পা যাতো আমার মানে অবস্থা খারাপ হয়ে যেত। আর তার মধ্যে আমার একটা লেগ গার্ড এমনি ভাঙা, মানে রাইট সাইডেরটা তো ভাঙা, লেফট সাইডেরটাও ভেঙে যেত, লেফট সাইডের হ্যান্ডেলটাও একদম বেঁকে যেত। কি অবস্থা খারাপ হয়ে যেত আমার। উফ, বেশি হাইপার হয়ে বাইক চালানোটা ঠিক না, লিমিট মতো যাওয়াটাই বেটার। তো এখন লিমিট মতোই যেতে হবে ভাই। ও শেট কাকা, ও কাকা, এই যে এটা হচ্ছে আমার বাইক রাখার জায়গা, সরি মোবাইল রাখার জায়গা। এনএস বাইকে এটা সব থেকে বেশি সুবিধা যে ফোন বা কোনো কিছু এখানে তুমি ক্যারি করতে পারবা, এখানে রাখতে পারবা, ইজিলি থেকে যাবে, সারা জীবন থেকে যাবে যতক্ষণ গাড়ি না পড়ছে। ও হো, মাঠের মধ্যে ছাগল বাঁধা, কি সুন্দর। এখন রোদ্রুটা নাই, সেই কারণে বেস্ট লাগতেছে লোকেশনটা। উফ, সবুজ সবুজ সবুজ, একদম গ্রিন হাউস, চারিদিকে গ্রিন হাউস, মানে সবুজে সবুজ, অল সবুজ। ওহো, গ্রাম ইজ গ্রাম ভাই, গ্রামের মতো লোকেশন হয় না। ওই গাড়ি ঘোড়া প্যাঁপু জামের থেকে ভালো ফাঁকা জায়গা। কাকা বালতি খেতে দৌড়াচ্ছে রাস্তার মধ্যে। তো ভাই জাস্ট বেঁচে গেলাম ভাই। কেলানি তো আমি খেতাম, ভুল আমার ছিল। দুটো টোটো অলরেডি যাচ্ছে, তার উপর আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, মানে মানে অফ সাইডেই যাচ্ছি, আমি উল্টো সাইডে ঢুকছি। বলবাম জয় শিব। তো যাই হোক, উল্টো সাইডে যাচ্ছি। এবার ও যদি আমাকে ঠুকতো তো ওখানে আমার দোষ ছিল না, আর আমি যদি ওকে ঠুকতাম তো ওখানে আমারই দোষ ছিল। ভাগ্যিস ভাই হাইটটা একটু মোটামুটি আছে বলে রোডের মধ্যে লাথি মেরে আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম, নয়তো এমন আনকন্ট্রোল হতাম আর এমন কিছু হতো ওখানে, একদম কেস হয়ে যেত, শেট হয়ে যেত। আমাকে হাসপাতালে অ্যাডমিট নিতে হতো, পরের দিন আমার কাজও অফ হয়ে যেত, আর এই ব্লগ এখানে খতম হয়ে যেত। হ্যাঁ, ওই যে টার্নিংয়ের মধ্যে দাঁড় করে রেখেছে জমিদারের লরি, এগুলো জায়গায় বেশি অ্যাক্সিডেন্ট হয়। তার মধ্যে এখানে ঘন ঘন টার্নিং আছে, লোকজন বেশি জোরে, আবার যারা বেশি একটু স্মার্ট তারা আবার হেলিয়ে ধুলিয়ে নিয়ে যায়, যেমন আমার মতো স্মার্ট যারা হতে চায়। তো আমি তো প্রথমত বেশি স্মার্ট হতে চাই না, খুব কমই স্মার্ট হওয়ার চেষ্টা করি। তবে আজকে জানি না কেন এত স্মার্ট হওয়ার চেষ্টা করলাম। তো আমার হয়তো ফোনের স্পেস ফুল, আমি আর বেশি ভিডিও রেকর্ডিং করবো না। থ্যাংক ইউ। ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।